রব্বুল আলামিন এই সৃষ্টি জগৎকে যেই আন্দাজে সৃষ্টি করেছেন, কোন সৃষ্টির সাথে মিল নাই। সুবহানাল্লাহ। আমি আস্তে আস্তে বলবো, আপনারা জোরে জোরে বলবেন। দেখি একটু বলেন তো দেখি সুবহানাল্লাহ। প্রত্যেকটা সৃষ্টি কারোর সাথে কারো কোনো মিলে নেই, কারোর সাথে কারো কোনো মিল নাই। আপনি যেখানে বসে আছেন সেটা জমিন, এটা মাটি। এই মাটিতে উঠে ঘাস, ঘাসের সাথে মাটির কোনো মিল নাই। একটু জোরে বলেন। একই মাটিতে আবার গাছও উঠে, আম গাছের সাথে ধান গাছের কোনো মিল নাই। প্রত্যেকটা শব্দ একটু নোট করবেন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা যত রকমের সৃষ্টি বানিয়েছেন, সব সৃষ্টি আপন আপন জায়গায় ইউনিক, কারোটার সাথে কারো কোনো মিল নাই। আল্লাহর সৃষ্টি জগতে একটা সৃষ্টি আছে যার নাম পাখি, আছে না নাই? এবার বলেন টিয়া, বলেন টিয়া, দোয়েল, কোয়েল, ময়না, হাজার হাজার ধরনের এই পাখি শব্দের ভিতরে। আর একটু আস্তে করে বলি, শব্দ একটাই, আল্লাহ পাখি বানিয়েছেন, কিন্তু আপনি যখন পাখি শব্দের ভিতরে যাবেন, হাজার হাজার রকমের পাখি, এক পাখির সাথে আরেক পাখির দেখতেও মিল নাই, গুণেরও মিল নাই, সৌন্দর্যেরও মিল নাই, সব আলাদা আলাদা সুন্দর। এবার পাখির ভিতরে একটা আছে টিয়া, কি আছে? আবার আরেকটা আছে ময়না। পাখি শব্দ কয়টা, কিন্তু ভিতরে বিশালতা। এবার বলেন আল্লাহ সৃষ্টিতে একটা হচ্ছে মাছ, কি? এবার মাছ শব্দ আপনি যদি লিস্টি করতে যান, আপনার কালো কলমের কালি শেষ হয়ে যাবে। মাছের লিস্টি করা শেষ হবে না। বাজারেও তো আছে 10-12 রকমের মাছ। আবার মাঝে মধ্যে যখন ডিসকভারির ভিডিওর মাধ্যমে সাগরের তলে দেখা যায়, এমন এমন মাছ আমরা দেখেছি, ভিডিও না থাকলে, ভিডিও করে না আনলে জীবনেও দেখার কোনো সুযোগ হতো। অ্যাকোয়ারিয়ামের মাছ আলাদা, খাবার মাছ, ঘরের খাবার মাছ আলাদা, আবার অনুষ্ঠানের খাবার মাছ। শুধু একটা মাছ শব্দ নিয়ে গবেষণা করেন, জীবন পার হয়ে যাবে, মাছের গবেষণা শেষ হবে না। এইভাবে আল্লাহর সৃষ্টি হাজার হাজার কোটি রকমের সৃষ্টি আছে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই হাজার হাজার কোটি রকমের সৃষ্টির একজনই স্রষ্টা। একটু জোরে বলি সুবহানাল্লাহ। স্রষ্টা কয়জন? জোরে বলেন, স্রষ্টা কয়জন? একজন। সৃষ্টি হাজার রকম, স্রষ্টা একজন। যদি আমি বুঝাতে সক্ষম হই আর কি, সৃষ্টি হাজার রকম, স্রষ্টা একজন। আর সে স্রষ্টার সৃষ্টির একটা কোয়ালিটি হচ্ছে, আমি আল্লাহ বানাবো সবাইকে সবার জায়গায় শ্রেষ্ঠ। কেউ কারো মতো, জোরে বলেন, কেউ কারো মতো। ওই রবের সৃষ্টি যেখানে আছে আসমান, আসমানের ভিতর 7টা আসমানের কথা আপনি আমি জানি। সে রবের সৃষ্টিতে জমিন, 7টা জমিনের খবর আপনি আমি জানি। সেই রবের সৃষ্টিতে গ্রহ নক্ষত্র, কিছু কিছুর নাম আপনি আমি জানি। সুবহানাল্লাহ। সে রবের সৃষ্টিতে ফেরেশতা, ফেরেশতার মধ্যে কিছু করে ফেরেশতার নাম আপনি আমি জানি। সে রবের সৃষ্টির মধ্যে জান্নাত, এই জান্নাতের কয়েকটা দরজার নাম আপনি আমি জানি। সে রবের সৃষ্টির মধ্যে আছে পশু পাখি, কিছু কিছু নাম আমরা আপনি জানি, সবগুলা জানা সম্ভবপর হয় নাই। আমি বলতে থাকবো, রবের বান্দারা নিয়ামত পাওয়ার লক্ষ্যে, গুনাহ মাফের লক্ষ্যে, সওয়াবকে বাড়ার লক্ষ্যে রবের প্রশংসায় বলতে থাকেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ।
সে রব সৃষ্টি করেছেন সাত আসমানকে, সে রব সৃষ্টি করেছেন জমিনকে, আসমানের উপর বানাই দিলেন একটা জগৎকে। এক একটা জগতের মধ্যে কারোর সাথে কারো সম্পর্ক নাই, কারোর সাথে কারো কোনো মিল নেই, কারোর সাথে কারো কোনো সম্পৃক্ত নেই। প্রত্যেকটা সৃষ্টি আপন আপন জায়গায় ইউনিক। বিজ্ঞান হচ্ছে বর্তমান পৃথিবীর সবচেয়ে অগ্রদর, সে বিজ্ঞানও এখনো আসমান পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয় নেই। কিন্তু আমাদের রব হাজার কোটি বছর আগে আসমানকে বানিয়ে দিয়েছেন, দ্বিতীয় আসমানকে সাজিয়ে দিয়েছেন, তৃতীয় চতুর্থ আসমানকে বসিয়ে দিয়েছেন, পঞ্চম ষষ্ঠ সপ্তম করে আল্লাহ পাক আসমানকে ছাদ বানিয়ে দিলেন। এবার পরে এ উপর থেকে চলে গেল অনেক অনেক জগৎ চলে গেল, আরশ আছে, লৌহ আছে, কলম আছে, কুরসি আছে, জান্নাত আছে, জান্নাত আছে, সুবহানাল্লাহ বলেন না। আবার এই এক একটা সৃষ্টির মধ্যে এক একটা সৃষ্টিকে আল্লাহ ডিউটি দিয়ে দিয়েছেন। জান্নাতের ডিউটির মধ্যে রিদওয়ান নামক ফেরেশতাকে দিয়ে দিয়েছেন, জাহান্নামের মধ্যে মালিক নামের ফেরেশতাকে দিয়ে দিয়েছেন। দুজনেই ফেরেশতার দলে, কারোর সাথে কারো চেহারার মিল নেই, কারোর সাথে কারো ধরনের মিল নেই। এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহ সমস্ত কিছু সৃষ্টির মধ্যে যাকে সবার শ্রেষ্ঠ বানিয়েছেন সেই শ্রেষ্ঠ সৃষ্টির নাম আশরাফুল মখলুকাত, মানুষ জাতি। আশরাফুল মখলুকাত মানুষ জাতি, সুবহানাল্লাহ। আশরাফুল মখলুকাত মানুষ জাতি, আসমান থেকে শ্রেষ্ঠ মানব জাতি, জমিন থেকে শ্রেষ্ঠ মানব জাতি, জান্নাতের চাইতে দামি মানব জাতি। এই মানব জাতির ভিতরে শ্রেষ্ঠ রব বানিয়েছেন ইমানদারদেরকে, ইমানদারদের ভিতরে শ্রেষ্ঠ বানিয়েছেন আউলিয়াদেরকে, আউলিয়ার চাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন তবে তাবিঈদেরকে, তবে তাবিঈর চাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন সাহাবীদেরকে, সাহাবীর চাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন নবীদেরকে, নবীর চাইতে শ্রেষ্ঠত্ব বানিয়েছেন রাসূলদেরকে, আর রাসূলের উপর ইমাম বানিয়েছেন আমাদের নবী কামলিওয়ালাকে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি সুবহানাল্লাহ। বানানে ওয়ালা কয়জন? একজন। আই বম মারে দিম দা বাজিবে ছোট হইলে আরো জোরে হম পড়িব। বানানে ওয়ালা কয়জন? একজন। আরো জোরে কয়জন? একজন। আরো জোরে কয়জন? একজন। সৃষ্টি জোরে বলেন, সৃষ্টি কোটি কোটি বলি নাই কেন? কারণ কোটির উপরও সংখ্যা আছে। অনেক বললে যত হয়, অনেক বললে সেই বানানেওয়ালা সব বানিয়েছেন। সব সৃষ্টি যখন মানুষকে বানালো, সব সৃষ্টি মানুষের দিকে তাকায় আছে। শিক্ষিত সমাজের ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাইয়েরা, আপনারা এই শব্দটা একটু মাথায় রাখবেন। বানানেওয়ালা সব বানিয়ে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের গোলাম বানিয়ে দিয়েছেন, অনুসারী বানিয়ে দিয়েছেন। মা যদি সন্তানকে মেরে ফেলে, পুলিশ আসবে কি আসবে না? জোরে বলেন না। অ্যারেস্ট করবে কি করবে না? যদি কেউ কাউকে জবে করে দেয়, ছুরি মারে দেয়, রক্ত বাইর করে দেয়, অ্যারেস্ট হবে কি হবে না? আজ ইয়ে যে কুড়া জরাইও পুলিশ কেন আই মই জরাই দে পুলিশ এসছি না, গরু জরাতে পুলিশ আই না, তো রক্ত নো না মারি ফেলে জানো না, পুলিশে হতে দতা আরো দিস। বুঝাইতে পারছি? এটাও প্রাণ, এটাও প্রাণী, কিন্তু আপনি যখন এটাকে জবাই করছেন আইন আদালতে আপনাকে অপরাধ বলা হচ্ছে না। কিন্তু কোন মা বাবা যদি সন্তান জন্ম দেওয়ার পরে মা বাবা যদি সন্তানকে গলা টিপে হত্যা করে, পুলিশ এসে অ্যারেস্ট করবে। কি রে ব্যাপার? কেউ যদি বলে যে আমি জন্ম দিছি আমার সন্তান, আমি মারবো নাকি কাটবো আমার ব্যক্তিগত ব্যাপার, পুলিশে হবদিন এন্ডাজে হইস। আরো জোরে বলেন না। আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? একটু খেয়াল করবেন। ও আইনের মানুষ, এটা জবে হলো, আপনি অ্যারেস্ট করলেন না কেন? উনি উত্তর দেবে বানানেওয়ালা এটাকে তাদের উপকারের জন্যই বানিয়েছে। আর একটু জোরে বলি, আইনও জানে, আদালতও জানে বানানেওয়ালা এই গরু ছাগল মহিষ মুরগিকে এই শ্রেষ্ঠ সৃষ্টির উপকারের জন্য বানিয়েছে, সেজন্য এটা ওরা ব্যবহার করবে। গাছেরও প্রাণ আছে, গাছেরও কি আছে?
কিন্তু আপনার যখন ফার্নিচার বানানো লাগছে গাছ কাটবেন, অপরাধ? বলেন অপরাধ? আপনার এই জায়গার মধ্যে বাগবটরা হওয়ার পরে ভাই ভাই এদের মধ্যে আপনি যে জায়গায় জায়গা পাইছেন, মনে করেন এই জায়গাটা ঘর বানবেন, গাছ এটা কাটা, বলেন না? জি জি, বিসমিল্লাহ বিসমিল্লাহ। আপনি যদি এই জায়গায় ঘর বানান, গাছটা কাটতে হবে না? কেউ এসে আপনাকে মামলা দিবে না, কারণ বানানোওয়ালা গাছটা আপনার উপকারের জন্যই বানিয়েছে। আর একটু জোরে সুবহানাল্লাহ। কি চমৎকার যদি আমরা একটু উপলব্ধি করতে পারি। বানানোওয়ালা সব বানিয়ে যাকে শ্রেষ্ঠ বানিয়েছে, সবকিছু তার উপকারের জন্য বানিয়ে দিয়েছেন। আপনি চাইলে ব্যবহার করতে পারেন, তবে একটা নিয়ম আছে। গাছ যদি একটা কাটেন, 5টা লাগাই দিতে হবে। জোরে বলেন না। গাছ কাটা অন্যায় নয়, কিন্তু সে গাছ দিয়ে যেহেতু মানুষের প্রাণীর অক্সিজেন দেওয়া হয়, গাছ একটা কাটবেন, 5টা লাগাই দিবেন, তাহলে পৃথিবীতে ভারসাম্য রক্ষা হবে, গ্লোবাল ওয়ার্মিং এর ঝামেলা আর হবে। ইসলামে সবকিছু দেওয়া আছে, মানি নাই, মানতে পারি নাই, ব্যর্থতা আমাদের, কমতি আমাদের। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি গাছের দিকে তাকালেন, ও গাছ, তোর প্রাণ আছে, আমি কাটলাম, তুই আমাকে নিষেধ করলি না কেন? গাছ উত্তর দেয়, বানানোওয়ালা আমাকে বানিয়েছে তোর জন্য, তোদের জন্য, তোদের উপকারের জন্য, তোদের কল্যাণের জন্য। যতক্ষণ আমি গাছ মাটির সাথে সম্পর্ক থাকবো, তোদেরকে অক্সিজেন দিয়ে উপকার করে যাব। সুবহানাল্লাহ। যদি কখনো তোরা প্রয়োজন মনে করে আমাকে কেটে ফেলিস, আমি গাছটা নিজেকে আগুনের মধ্যে ফেলে তোদের রান্নার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। কখনো আমি সৌমেলের করাতে চলে যাব, সুন্দর ডিজাইন হয়ে তুই বসার জন্য আমি সোফা হয়ে তোর কাছে চলে আসব। সুবহানাল্লাহ। আমি গাছকে আমার রব তোদের জন্য বানিয়েছেন। জমিন বলে, জমিন আমার আল্লাহ, আমি জমিনকে তোরা হাঁটার জন্য, বসার জন্য, থাকার জন্য, ঘর বানানোর জন্য আমি জমিনকে আল্লাহ তোদের জন্য বানিয়েছেন। আম গাছ বলে আমি তোদের জন্য, জাম গাছ বলে আমি তোদের জন্য, সাগরের মাছ বলে আমি তোদের জন্য, গরু বলে আমি তোদের জন্য। সুবহানাল্লাহ বলতে থাকি। ছাগল বলে আমার রব আমাকে বানিয়েছে তোদের উপকারের জন্য। হাঁস মুরগি বলে আমাদেরকে রব বানিয়েছে তোদের উপকারের জন্য। আসমান বলে আমি তোমাদের উপকারের জন্য। বৃষ্টি বলে আমি তোমাদের উপকারের জন্য। মেঘ বলে আমি আসি তোমাদের উপকারের জন্য। বাদল বলে আমি তোমাদের উপকারের জন্য। বাতাস বলে আমি তোমাদের জন্য। পানি বলে আমি তোমাদের জন্য। নদী বলে আমি তোমাদের জন্য। সাগর বলে আমি তোমাদের উপকারের জন্য। নালা বলে আমি তোমাদের উপকারের জন্য। ফসল বলে আমি তোমাদের উপকারের জন্য। ধান বলে আমি তোমাদের উপকারের জন্য। সূর্য ডাক দিয়ে বলে আমি তোমাদের কল্যাণের জন্য, আমি তোমাদের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। চন্দ্র বলে আমি তোমাদের কল্যাণের জন্য। এবার বান্দা যখন সব সৃষ্টির মুখ থেকে শুনতে পায় সৃষ্টিকর্তা সবকিছু সৃষ্টি করেছেন আমার জন্য, আমার কল্যাণের জন্য, আমার ভালোর জন্য, এবার সে নিজেকে প্রশ্ন করে, সবকিছু যদি আমার রব আমার জন্য, আমাদের জন্য, আমি মানুষটার জন্য বানাই, তাহলে আমি কার জন্য, আমি কার জন্য, আমি কার জন্য? এবার অন্তর উত্তর দেয়, সৃষ্টি জগৎ স্রষ্টা তোর জন্য বানিয়েছে, আর তুই মানুষকে স্রষ্টা নিজের জন্য বানিয়েছে। সবকিছু আপনার, জোরে, সবকিছু আপনার, আপনি আপনার রবের। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। কষ্ট হচ্ছে আপনাদের? ভাই আমি অনুরোধ করে বলছি, একটু নড়াচড়া এবং আওয়াজটা কইরেন না, এটা আমি শ্রদ্ধার সাথে বলছি। কারণ ওই কথা বলতে গেলে একটা আউটসাইডের আওয়াজ আসলে এটা আমার না আপনারও হয়, মনোযোগ নষ্ট হয়ে যাবে। নাকি শুধু এটা আমার হয়? এটা কি আমার না সবার? স্বাভাবিক একটা অভ্যাস। একবার দরুদ শরীফ পড়েন মন খুলে, তারপর আওয়াজটা একদম ছোট হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala Maulana Muhammad
নসিব করো মদিনা, সেই মদিনা না দেখায়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইয়া মনোযোগ আছে? সৃষ্টিকর্তা সব বানিয়েছেন আমাদের জন্য, আমাদেরকে বানিয়েছেন শুধু ওনার জন্য। এই কথায় কারো কোনো দ্বিমত নাই। সেজন্য আপনার এলাকায় মানুষ মারা গেলে কি বলেন? বাবু কথা বলিয়েন না প্লিজ, একদম চুপ থাকেন। আপনার এলাকায় মানুষ মারা গেলে কি বলেন? এই আয়াতটা কোরআনে আছে না নাই? তো কোরআনে তো আরো অনেক আয়াত আছে, এটা পড়েন কেন? এটা পড়তে হয় কেন? এই আয়াতটা যখন আমরা চিটাঙের মানুষ চিটাঙ্গে ভাষায় যদি বলি এতটুক বুঝবে, আল্লাহর মাল এই যে চিটাঙ্গে নাই বাংলার জ্ঞান ওয়া চিটাঙ্গে তাইলে মাইতু রোহিঙ্গে তাইলে চুপ করে দেখু আল্লাহর মাল আল্লাহ হয় না, অনারেন্ডা হয় না। এই আল্লাহর মাল আল্লাহ লগে গই জিয়েন ইন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আয়াতের একখান মফহুম চিটাঙ্গে ভাষা। মাল হাত এই নমাতে বাপ মারা গি মুরব্বী আইরা হদ্দটা না হাদিস আল্লাহর মাল আল্লাহ বাফি বেইয়া মালি বাফরও যদি মাল হয় সিরেঙ্গা ভাষার মধ্যে আবার ওই অন্য মিকে নলে ওই আরা সিরেঙ্গা ভাষা, এক দেশের গালি এক দেশের বলি, এক দেশের বলি এক দেশের গালি। বাম্মা মারা গি মুরব্বী আইরা কি হই দে আল্লাহর মাল আল্লাহ, তো বাফি বিকি মাল না ইমা আরা সিরেঙ্গা ভাষা আরি হয় ন বুঝে উনি ন বুঝে, বাইরের কেউ হইলে গোস্বা হয়েছে বুধেরি, কিন্তু সিডেঙ্গকলে বুঝে তো তারা গোস্বা তো বাফি বাহার আই জিবের বাপটা কি বাফি বাহার আন মুরব্বী হইতে আল্লাহর মাল আল্লাহ, তো এতদিন বাপটা কি দে আই তুই বহন ইবে তো আল্লাহর আর কি। এই হতান বুঝিত পাইলে জীবনত বহুত সমস্যা না সমাধান হয়ে জীবন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। ব্যবসায়ী, চাকরিজীবী, গৃহিণী, স্বামী, স্ত্রী, পরিবার সবার মনোযোগ, কারণ সবার পরিচয় ভিন্ন থাকলেও সবার একটাই পরিচয়, আমরা সবাই রবের বান্দা, একদিন আমাদেরকে মরতে হবে, একদিন আমাদেরকে কবরে যেতে হবে, এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই। বাবার মৃত্যুতে সন্তান বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক কথায় বলতে গেলে আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, আমার বাপ তো আমার আল্লাহর জিনিস, মানে রব বলে যে তোর বাপ দরকার, সেজন্য কিছুদিন ডাকার জন্য তোকে বাপটা দিছি যে, কিন্তু বান্দাটা আমি আল্লাহরই। তোর মা ডাকা দরকার, সেজন্য মা ডাকার জন্য একজন দিছি যে, কিন্তু তোর মাটা আমার রবের বান্দা, এটা আগের। মনোযোগ আছে? তাহলে সবগুলা কার? আর একটু জোরে বলেন, সবগুলা কার? সৃষ্টি জগতের সবগুলা রব বানিয়েছেন কাদের জন্য? আর আমাদেরকে বানিয়েছেন, আমাদেরকে বানিয়েছেন রবের জন্য, আল্লাহ নিজের জন্যই বানিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়াটা শিখিয়ে দিয়েছেন, বাপ মারা গেলে ইন্না লিল্লাহ পড়ো, মা মারা গেলে ইন্না লিল্লাহ পড়ো, সন্তান মারা গেলে ইন্না লিল্লাহ পড়ো। যার জন্য তুমি চোখের পানি ফেলছো, এটা দুনিয়ার সামান্য একটা মায়া মাত্র, এটা আসল সম্পর্ক নয়। মা বাবার সম্পর্ক সন্তানের সাথে আসল সম্পর্ক নয়, আসল সম্পর্ক আমি আল্লাহর সাথে। এবার ঈমান আমানা একটা কথা বলেন, আমার মায়ের উপর আমার যতটুকু অধিকার সন্তান হিসাবে, আল্লাহ স্রষ্টা হিসাবে অধিকার কম না বেশি?
আরো জোরে বলেন, কম না বেশি? বাবার সন্তান হিসেবে বাপকে হারানোর জন্য কান্না করার জন্য এই বাবার প্রতি আমার সন্তান হিসেবে অধিকার যতটুকু, আল্লাহ হিসেবে, বাবার আল্লাহ হিসেবে, স্রষ্টা হিসেবে আমার বাবার উপর আমার আল্লাহর অধিকার কম না বেশি? সেজন্য রব বলে, আমি যখন কাউকে টেনে নিয়ে আসব তুই কান্না করিস না, আজাহারি করিস না, তুই এরকম আহাজারি করিস না, কারণ বান্দাটা যার জন্য তুই কান্না করছস সেটা তোর 10 বছরের 20 বছরের বাপ, কিন্তু আমি রবের বান্দা সে হাজার হাজার বছরের। দুনিয়াতে যতক্ষণ আছে তোর বাপের সাথে তোর সম্পর্ক আছে, কবরে যাওয়ার পরে তোর সাথে তোর বাপের কোনো সম্পর্ক নাই, হাসরে তোর কোনো সম্পর্ক নাই, জান্নাতে কোনো সম্পর্ক নাই, কিন্তু তোর বাপ আমার বান্দার সাথে রু জগতে আমার সম্পর্ক, রু জগতে আমার সম্পর্ক, বাবার পিঠে থাকা অবস্থায় আমার সম্পর্ক, মায়ের পেটে যখন তোর বাপ এসেছিল তখনও সম্পর্ক, দুনিয়াতে যখন আসছে তখনও সম্পর্ক, কবরে যখন ছিল তখনও সম্পর্ক, হাসরে যখন তোর বাপ উঠবে তখনও আমার সাথে সম্পর্ক আছে। সেজন্য অধিকার হক কার বেশি? আল্লাহর। জোরে বলেন, কার বেশি? আল্লাহ। এবার বলেন, সবকিছু কার? আল্লাহ। সবকিছু কার? আল্লাহ। সৃষ্টিকে বানায় দিলেন কাদের জন্য? আমাদের জন্য। আমাদেরকে রাখলেন নিজের জন্য, আমাদেরকে রাখলেন নিজের জন্য। বলেন, আমাদেরকে রাখলেন নিজের জন্য। তো রব এখন চাই কি জানেন? রবের চাওয়া একটাই, বান্দা তোর যা দরকার আমি দিব, যখন দরকার আমি দিব, যেভাবে দরকার আমি দিব, তুই বান্দা আমার হাতে হা মিলাই চল, নাতে না মিলাই চল। তোর নিজের চাওয়াকে দাম দিস না, নিজের ইচ্ছাকে দাম দিস না, বন্ধুর সে বাজে কথাকে দাম দিস না, বউয়ের কথাকে দাম দিস না, স্বামীর কথাকে দাম দিস না। আমি আল্লাহর কথাকে দাম দে, আমার নবীর কথাকে দাম দে। সুবহানাল্লাহ। তুই আমার কথাকে দাম দে, আমার নবীর কথাকে দাম দে। তোর যা দরকার চাওয়া আমি পূরণ করব, তোর স্বপ্নকে বাস্তবে আমি রূপদান করব, তোর ঘুম থেকে উঠাটা আমি ব্যবস্থা করব, তোর নিঃশ্বাসটা আমি দিচ্ছি, তোর খাবারটা আমি দিচ্ছি, তোর ডগিলা আমি দিচ্ছি, তোর পেটে রাখা আমি করছি, তোর হজম করা আমি করছি, তোর বাথরুমের ব্যবস্থা আমি করছি, তোর প্রস্রাবের ব্যবস্থা আমি করছি, কিডনির ব্যবস্থা আমি করছি। বান্দারে তুই শুধু আমার মনোযোগে থাক, আমার মনোযোগে থাক। তুই কোন রকম চেষ্টা করে দুনিয়ার সামান্য হায়াতকে আমি রবকে খুশি করে আসার চেষ্টা কর। তুই দুনিয়াতে শয়তানের মুখে লাথি মেরে আমাকে খুশি করে আয়, হাসরের ময়দানে আমি আল্লাহ তোকে খুশি করে দিব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। উচ্চ আওয়াজ একবার বলি না সুবহানাল্লাহ, আবার বলি মারহাবা। সাইদ যারা চেয়ারে বসে আছেন সবাই চুপ থাকবেন, যারা নিচে বসে আছেন তারা একবার বলি তো মারহাবা। এবার আপনারা চুপ থাকবেন, আমার চেয়ারে যারা বাইরে বসে আছেন আপনারা একবার বলেন মারহাবা। এই ইতারা আবার টানকা দিও, তুমি হাতিও তা বসি না কেন, তোমারা চুপ থাকো, ইতারা হবো। আপনারা সবাই চুপ থাকেন, চেয়ারওয়ালার একবার বলেন মারহাবা। আবার এর তো নাক দি তোমারা না হইবে, ইতারা হইব, একবার বলেন মারহাবা। আওয়াজই আছে এসপেট টাইম আর ফানলা, সবাই একবার বলি মারহাবা। কত ভালো লাগে আমার, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। সবাই কি আওয়াজে? কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। মারহাবা। এতটুক কথা যারা বুঝতে পারছে তারা একবার বলি মারহাবা। মারহাবা। আমি কি বেশি কঠিন বানাই ফেলতেছি? সবগুলা কাদের জন্য ভাই? একটু আওয়াজ দেন। সবগুলা আল্লাহ বানাইছে কাদের জন্য? আমাদের জন্য। আমাদেরকে বানাইছে আল্লাহর জন্য। বাস, কথা শেষ। এবার সফল কে ফেল কে, এখানেই উত্তর। যে ওনার হয়ে কবরে গেছে
যে উনার হয়ে উনাকে খুশি করে কবরে যেতে পারছে সে যে হোক সবল, আর যে উনার হতে পারে নাই সে যে হোক বিফল, ফেল ফেল, জোরে বলেন। যে হতে পারছে উনি পাস, যে হতে পারে নাই। এই কথায় কারো কোনো দ্বিমত আছে? আমি আওয়াজ শুনি না, বলেন কারো কোনো দ্বিমত আছে? যে উনার সব তার, যে উনার সব তার, যে উনার হতে পারে নাই সে সন্ন্যত লোসাই হয়ে যায়। বুঝতে পারছি কথা? এতটুকু বুঝতে পারছি আমরা? এবার বলেন, পৃথিবীতে যত আল্লাহর প্রিয় বান্দারা আছে তাদেরকে আমরা সম্মান করি কেন? উত্তর একটাই, ওনারা টার্গেট ফিল আপ করছে। এই এলাকার সবচেয়ে খারাপ মানুষটাও যদি টার্গেট ফিল আপ করতে পারে, আল্লাহ যদি কাউকে বলে যে আমি ওর আজকে থেকে আমার প্রিয় বান্দা হিসেবে কবুল করলাম, আমাদের সবার উপর দায়িত্ব এবং ফরজ ওকে সম্মান করা। ওর চেহারা কি সেটা ম্যাটার করবে না, তার গঠন কি ম্যাটার করবে না, কারণ শর্ত হচ্ছে একটাই, রবকে খুশি করা। আর কোনো কাজ, যে রবের হবে সবকিছু তার হবে, যে রবের হবে জান্নাতের ঘর তার হবে, যে রবের হবে হাউজে কাউসারের পানি তার মুখে আসবে, যে রবের হবে সূরা রহমানের তেলাওয়াত জান্নাতে সেই শুনতে পাবে, যে রবের হবে সালামুন কাউলাম মির রব্বির রহিম আয়াতের নিয়ামত সে পাবে। সুবহানাল্লাহ। যে রবের হবে জান্নাতের ঘরগুলা তার হবে, যে রবের হবে জান্নাতের ফল তাল হবে। সুবহানাল্লাহ বলতে থাকি। যে রবের হবে নিয়ামত সবগুলা তার হবে, যে রবের হবে কবর তার সুন্দর হবে, যে রবের হবে প্রশ্ন তার সহজ হবে, যে রবের হবে হাসর তার জন্য সুন্দর হবে, যে রবের হবে পুলসিরাত তার সেকেন্ডের জন্য পার হয়ে যাবে, যে রবের হবে মিজানের নেকির পাল্লা তার বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে রবের হবে ইজ্জত তার হবে, যে রবের হবে শান্তি তার হবে। যদিও দুনিয়াতে তার মাথায় কোনো ছাদ নাই, থাকার মতো কোনো ঘর নাই, খাবার মতো কোনো খাবার নাই, তারপরে অন্তর প্রশান্তি হবে। যে রবের হবে, যে রবের হবে, যে রবের হবে হাজারো কষ্টের মধ্যে তার চেহারার মধ্যে মুস্কি হাসি লেগে থাকবে, প্রশান্তির হাসি, কারণ ধৈর্য তার সাথে আছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য তার সাথেই আছে। আল্লাহ যার সাথেই আছে, আল্লাহ যার সাথেই আছে। যে রবের হয়ে যায়, রব যাকে নিজের করে নাই, দুনিয়ার ইজ্জত তার জন্য, কবর হাসরের ইজ্জত তার জন্য, জান্নাতে ঢুকার সালামও তার জন্য। কার? যে রবের হয়েছে। তো রবের হওয়ার জন্য কিছু নিয়মের দরকার আছে না? আছে। রবের হওয়ার জন্য একটা বইয়ের সাজেশনের দরকার আছে না? আছে। ওই সাজেশনের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মনে আর একখানা সুবহানাল্লাহ সাহেব বারে ফুল ভলিউমে সুবহানাল্লাহ হনছে। সুবহানাল্লাহ। ইয়া কিপটাই করে দাঁড় ভাই কল্লো মাতি নমাতি আওয়াজ আছে তো, আরেকবার জোরে হনছে। সুবহানাল্লাহ। রবের হওয়ার জন্য একটা সাজেশনের দরকার নাই, একটা বইয়ের দরকার নাই, ওই বইটার নাম ইসলাম। তো ওই বই পড়ানোর জন্য ছাত্রের দরকার নাই। ছাত্র হইলাম, তাহলে বইও আছে, ছাত্র আছে, তো ফরেন একজন শিক্ষক লাগবে না? ওই শিক্ষক হচ্ছে নবী রাহমাতুল্লিল আলামিন। হিসাব কি ঠিক আছে? জোরে বলেন, হিসাব ঠিক আছে? তো টিচার পড়াইলে ছাত্রকেও তো পড়তে হবে। এবার বলেন, সে পড়ালেখার একটা নিয়ম কানুন নাই, একটা রুটিন নাই, ডেইলি রুটিন, আদেশ নিষেধ নাই। ওই আদেশ নিষেধের নামই হচ্ছে শরীয়ত। টোটাল বিষয় কি? রবকে খুশি করা। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। এবার থেকে আপনারা এই কথা বলার চেষ্টা করবেন, যেটা আমি প্রায় সময় নিজে অনুভব করি এবং পড়ার চেষ্টা করি, বলারও চেষ্টা করি। নামাজ পড়বেন কেন? রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। বাবা এই যে ও লালগঞ্জে ইবি কি খেলোয়াড় বাংলার
কথা বলবেন না। ঘুম আসছে, শরীর উঠতে চাচ্ছে না, তারপর নামাজে দাঁড়াবেন কেন? রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলতে। গরমকালে রোজা রেখে তৃষ্ণার কষ্ট সহ্য করবেন কেন? উত্তর একটাই, রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। রবকে খুশি করার জন্য। নিজের কামানো টাকা যাকাত দিবেন কেন? রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ জোরে বলি। যা আছে দান করবেন কেন? রবকে খুশি করার জন্য। বড়কে সম্মান কেন করবেন? রবকে খুশি করার জন্য। ছোটকে স্নেহ কেন করবেন? রবকে খুশি করার জন্য। আশা করি শব্দগুলো আপনারা নোট করবেন। বড়কে সম্মান কেন করব? রবকে খুশি করার জন্য। আপনার ছোটকে স্নেহ কেন করব? রবকে খুশি করার জন্য। মা বাবার সাথে বেয়াদবি করব না কেন? রবকে খুশি করার জন্য। মা বাবা বকা দিলেও চুপ করে থাকবো কেন? রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। রবকে খুশি করার জন্য। রবকে খুশি করার জন্য। ব্যবসার মধ্যে 2 নাম্বারই করব না কেন? রবকে খুশি করার জন্য। ব্যবসার মধ্যে 2 নাম্বারই না করার মূল কারণ কি? রবকে খুশি করার জন্য। আমি টাকা 1 সপ্তাহের জন্য নিয়ে 1 সপ্তাহের আগে টাকাটা ফেরত দিয়ে দিব কেন? রবকে খুশি করার জন্য। সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো কেন? রবকে খুশি করার জন্য। বউকে যৌতুকের জন্য মারবো না কেন? রবকে খুশি করার জন্য। স্বামীর অবর্তমানে অন্য জায়গায় চেহারা দিব না কেন? রবকে খুশি করার জন্য। শাশুড়ি শ্বশুরকে সম্মান করব কেন? রবকে খুশি করার জন্য। মা বাবাকে শ্রদ্ধা করব কেন? রবকে খুশি করার জন্য। যে জায়গা পায় তারে জায়গা দিয়ে দিতে হবে কেন? রবকে খুশি করার জন্য। যে টাকা পায় তাকে টাকা দিয়ে দিতে হবে কেন? রবকে খুশি করার জন্য। যে জিনিস পায় তাকে জিনিস দিয়ে দিতে হবে কেন? রবকে খুশি করার জন্য। মানুষের দোষ দেখার পরও সমাজে, এলাকায়, ফেসবুকে বলে না পারে গোপন রাখার কারণ কি? রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ জোরে বলি। রবকে খুশি করার জন্য। মারার জন্য পাওয়ার আছে, হাতও আছে, তারপরও মারবো না কেন? রবকে খুশি করার জন্য। ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পাওয়ার থাকার পরও আমি ঘাট ধাক্কা দিয়ে বের করব না কেন? রবকে খুশি করার জন্য। নিজে একজনে কামায়ে 10 জনকে খাওয়াবো, খোটা দিব না কেন? রবকে খুশি করার জন্য। ভাই হয়ে ভাইকে খাওয়াবো কেন? রবকে খুশি করার জন্য। সন্তান হয়ে বাবা মাকে খাওয়াবো কেন? রবকে খুশি করার জন্য। এবার একজন বান্দা যখন দুনিয়াতে রবকে খুশি করার কাজে লেগে যায়, ওই মানুষটাই সমাজের জন্য নেককার নিয়ামত মানুষ হয়ে যায়। এবার আপনি যদি এই সমস্ত কাজ করতে আল্লাহকে খুশি করার জন্য নেমে যান, আপনার দ্বারা 2 নাম্বারই হবে? তো 2 নাম্বারই না হলে কেউ প্রতারিত হওয়ার সুযোগ আছে? আপনার দ্বারা মানুষের জায়গা খাওয়া সম্ভব হবে? তাহলে আর কোর্ট মামলা মোকদ্দমার দরকার আছে? বান্দা যখন রবের হতে থাকে, ওই বান্দাটাই সমাজের জন্য নিয়ামত হতে থাকে। সেজন্য আমি আপনাদেরকে একটা কথা বলি, কষ্ট পাচ্ছেন না তো আপনারা আমার কথা? আমি প্রথমেই বলেছি, নিবেন কি নিবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু আপনার জ্ঞানের থালার উপর রাখবো। জোরে বলে না সুবহানাল্লাহ। মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের এলাকায় সমাজ আছে না? সমাজ কি গরু ছাগল নিয়ে নাকি মানুষ নিয়ে? আচ্ছা, আপনাদের এলাকায় মামলা কয়টা আছে? কোর্টে মামলা কয়টা আছে? হিসাব নাই। রক্ত রক্ত না, নিজের ঘরের মানুষের রক্তকে মামলা দিছে যে বলা না। মামলা কি শান্তির না অশান্তির? তাহলে আমাদের কারণে সমাজ কি হয়েছে? জোরে বলেন না। আমাদের কারণে পরিবার কি? অশান্তি। আমাদের কারণে পরিবার কি? আমাদের কারণে সমাজ কি? আমাদের কারণে দেশ কি? অশান্তি। এই অশান্তিওয়ালা মানুষকে কেউ পছন্দ করে? অশান্তিওয়ালা মানুষ দেশের জন্য উপকারী? অশান্তিকারী মানুষ আল্লাহর কখনো প্রিয় হতে পারে? এবার বলেন, আমাদের ভিতরে চোর ডাকাত বাটফার অশান্তিকারী আছে না নাই? ডাক্তারদের ভিতরে, জোরে বলেন না রে ভাই, ডাক্তারদের ভিতরে, বক্তাদের ভিতরে, হুজুরের ভিতরে, ইমামের ভিতরে, সভাপতির ভিতরে, সেক্রেটারির ভিতরে, জোরে জোরে বলেন অশান্তিকারী আছে না নাই? ঘরের ভিতরে আছে না নাই? মা বাবার ভিতরে আছে না নাই? চাচা জেঠার ভিতরে আছে না নাই? দাদা নানার ভিতরে আছে না নাই? নেতাদের ভিতরে আছে না নাই? শিক্ষকদের ভিতরে আছে না নাই? আব্দুল কাদের জিলানির ভিতরে আছে না নাই?
শুনি নাই গরিবে নামাজের ভিতরে আছে না নাই? ইমাম আজমের ভিতরে আছে না নাই? ইমাম শাফির ভিতরে আছে না নাই? আবু বকর সিদ্দিকের ভিতরে আছে না নাই? ফারুক আজমের ভিতরে আছে না নাই? ওসমান গনি আলীর ভিতরে আছে না নাই? হাসান ও হুসাইনের কাছে আছে না নাই? শাহজালালের কাছে আছে না নাই? শাহফরানের কাছে, শাহ সুন্দরের কাছে, শাহ আমানতের কাছে, আমাদের ভিতরে আছে। পার্থক্য এখানে। ঝগড়া সব সময় ঝগড়া সমাধান হয় না। আকলদারের জন্য ঝগড়ার দরকার হয় না। আকলদারের জন্য ঝগড়ার দরকার, আর ঝগড়া কখনো সমাধান হয়ই নাই, কখনো হবে। এবার বলেন, পৃথিবীর জন্য, শান্তির জন্য আমরা বেশি উপকারী নাকি আল্লাহর প্রিয় বান্দারা? জোরে বলেন না রে ভাই। এবার সেজন্য আমরা ওখানে যাইতে হয় যে, এই যে আই লাভ ইউ, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার সোনার মদিনা, আমার সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব ভুলতে পারি না। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। এখানে কোনো ফেঁস আছে? একটু সঠিকভাবে বলেন, এখানে কোনো জামিলা আছে? যে রবের আমরা তার স্মরণ করতে, সম্মান করতে বাধ্য। আজকেও যদি রব আপনাকে কবুল করে নেই, আমার আলেমগিরি, বক্তাগিরি আপনার সামনে কোনো কাজে আসবে না। আপনাকে দেখলে আমাকে শ্রদ্ধা করতেই হবে, কারণ যে রবের ইজ্জত তার, যে রবের সম্মানের হকদার তার। সুবহানাল্লাহ। বাস একটু মনোযোগ দিবেন। আমাদের ভিতরে বেজাল, আল্লাহর প্রিয়দের ভিতরে বেজাল। আমরা সবাই কি? আমরা সবাই কি? আমরা নামাজ কম বেশি সবাই পড়ি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি আমি নামাজ পড়েছি মুসলমান, আপনি আমি রোজা রেখেছি মুসলমান। স্যার কয়জন মুসলমান, কয়জনকে মুসলমান বানাইছেন? হাত তুলে দেখান। মুসলমান বানাইছেন? আমরা এখনো কাউকে মুসলমান বানাইতে পারি, কিন্তু আল্লাহর ওলিরা লক্ষ লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছেন। কিরে পার্থক্যটা কোথায়? মনে রাখবেন ভাইয়েরা, শ্রদ্ধার সাথে বলে যাই, আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে যাদের ব্যাপারে রব আমাদেরকে পরামর্শ দিয়েছেন কোরআনে, ওয়াকুনু মাআস সাদিকিন। হে আমার ইমানদার বান্দারা, যদি আমি রবকে খুশি করতে চাও, শয়তান থেকে বাঁচতে চাও, শয়তানের কৌশল থেকে যদি বাঁচতে চাও, ওয়াকুনু মাআস সাদিকিন আয়াতের উপর আমল করে আমার কোন প্রিয় বান্দার সাথে সম্পর্ক জুড়াইয়ে দাও। সুবহানাল্লাহ। নামাজও পড়বা, আমার প্রিয় বান্দার সাথে গুড সম্পর্ক, রিলেশনও রাখবে। এটা নির্দেশ কার? আল্লাহ। জোরে বলেন, নির্দেশ কার? আল্লাহ। তো সবকিছু কেন করব? উত্তর একটাই, রবের প্রিয় হব, রবের প্রিয় হতে চাই, রবের প্রিয় হয়ে কবরে যেতে চাই। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, ছাত্র, শিক্ষক, বই, সাজেশন আছে না নাই? তাহলে ছাত্র যদি পড়ালেখা না করে দোষ কার? কিছু কথা বলে না। অনেক সময় দেখা যায় সন্তান ফেল করলে মা বাবা, অভিভাবকরা টিচারকে প্রশ্ন করে, টিচারকে ধরে। আমার যুবক ভাইরা এখানে অনেক টিউশনই করে, আছে না নাই? সন্তান যদি ফেল করে, ছাত্র যদি ফেল করে, মা বাবা এসে ধরে কারে?
শিক্ষককে। এবার বলেন, কোন শিক্ষক কি জেনে শুনে সন্তানকে ছাত্রকে ফেল করাইতে চায়? তাহলে শিক্ষক যেরকম পড়ানো দায়িত্ব, সন্তানেরও ছাত্রেরও উচিত পড়াটা শিখা। কারণ শিক্ষক হতে চাইলে আর পড়া মুখের মধ্যে আপনার খাওয়াই দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এবার শিক্ষক পড়াই দিল, কিন্তু ছাত্র গিয়ে ওইখানে আর লেখে দুষ্কার। কিন্তু আমরা সমাজে দড়ি কারে? শিক্ষককে দড়ি, শিক্ষককে আমরা অপমান করি। না না, দুনো পক্ষের যখন 50-50 হবে, তখনই একটা সুন্দর রেজাল্ট সামনে আসবে। কথা বলেন ভাই, ঠিক কিনা? একতরফা দোষারোপ করা কখনো ঠিক, কারণ যিনি টিউশন করাচ্ছেন উনি কিন্তু শুধু টাকার জন্য টিউশনই করাচ্ছে না। শিক্ষকরা যখন পড়ায় ছাত্রদেরকে, তখন ছাত্র হিসেবে দেখে না, নিজের সন্তানের মতো দেখে। যারা টিচারগিরি করেছেন, শিক্ষকতা করেছেন, তারা এই অভিজ্ঞতাটা আছে। ওই ছাত্র এটা কার ছেলে কার মেয়ে এটার মাথায় থাকে না, তখন নিজের সন্তানের মতোই মনে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ নবী রাসূল পাঠালেন কেন? আমাদেরকে শিখানোর জন্য। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এতটুক কথা ক্লিয়ার? এবার আমি যে কথার দিকে নিয়ে যাওয়ার জন্য এত সব কথা বলা, এটা একটু মনোযোগ দিবেন। আজ না হয় কাল আমাদের সবাইকে এখান থেকে চলে যেতে হবে কোথায়? কবর থেকে আল্লাহ চাইলে উঠবো কোথায়? হাসরে। হাসরের মধ্যে সবার হিসাব দেওয়া লাগবে না ভাইয়া? আচ্ছা, কোথায় যেতে চান, জান্নাতে না জাহান্নামে? আমি সবার আওয়াজটা একটু শুনতে চাই। কোনো মানুষের জাহান্নামে যাওয়ার কোনো স্বপ্ন, ইচ্ছা, চাওয়া? আর আমরা সবাই জানি, নেকির পাল্লা যদি ভারী হয় জান্নাত, নেকির পাল্লা যদি ভারী হয় জান্নাত, আর যদি গুনার পাল্লা ভারী হয়, জোরে বলেন, গুনার পাল্লা ভারী হয়। এই কথা নিয়েও কারো কোনো দ্বিমত? এবার একটু খেয়াল করবেন তো, জান্নাতে যেতে গেলে 5 ওয়াক্ত নামাজের দরকার, রমজানের রোজা। আমাদের যে সংক্ষিপ্ত হায়াত এবং যেই পরিমাণ আমাদের গুনার বোঝা, জান্নাতে যাওয়া, আপনারা বা আমার পক্ষে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ার যোগ্যতাও কিন্তু আমাদের কারো কাছে। কারণ আমরা সওয়াব করি একটা, গুনাহ করি 10টা। ঠিক আছে? এবার সবার মনোযোগ চাচ্ছি আমি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এবার ইবাদতের ভিতর নামাজ আছে না নাই? এবার বলেন, নামাজ 24 ঘন্টায় কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ পড়তে কতক্ষণ লাগবে বেশি থেকে বেশি? তাহলে 24 ঘন্টার মধ্যে যদি 1 ঘন্টা না নামাজ, বাকি 23 ঘন্টা সওয়াব কেমনে কামাবেন? কারণ আমাদের গুনাহ, সওয়াব, হায়াত, তো অল্প হায়াতে যদি গুনাহ কমাইতে হয়, সওয়াব বাড়াইতে হয়, তাহলে আমাদের পরিশ্রম বাড়াইতে হবে। তাহলে আমরা নামাজে পাচ্ছি মাত্র, জোরে বলেন না, রমজানের রোজা বছরে কয় মাস? বাকি 11 মাস তো রোজা। তাহলে আমরা রোজার দিকেও মাইর খেয়ে যাচ্ছি, নামাজের দিকেও মাইর খেয়ে যাচ্ছি, যাকাতের দিকেও মাইর খেয়ে যাচ্ছি। দান সদকা করার মতো মন আছে কিন্তু টাকা, তো সেক্ষেত্রে তো আমাদের সওয়াব কমে যাচ্ছে। নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও আমার ইমানদার ভাইয়েরা, একটু শ্রদ্ধার সাথে বলি, মনের কান দিয়ে শুনবেন। আমার নবী, আপনার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, উম্মতের কান্ডারি নবী, কাল হাসরের ময়দানে সুপারিশকারী নবী, আল্লাহর হাবিব নবী, ইমামুল আম্বিয়া নবী, আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহকে বলছেন, আল্লাহ আমার উম্মতের তো হায়াত কম, হায়াত কম, আমার উম্মতের তো হায়াত কম। অন্য নবীর উম্মতের হায়াত ছিল বেশি, সময়ও ছিল বেশি, সুযোগও ছিল বেশি। আমার এই অল্প উম্মত দৈহিক গঠনও তারা দুর্বল হবে, লম্বাতেও তারা দুর্বল হবে, শারীরিক গঠনও তারা দুর্বল হবে। আল্লাহ গো, অনেক নবীর উম্মতে তো পাহাড়ের বড় বড় পাথর পর্যন্ত 2 হাত দিয়ে আলগাই ফেলেছে, আমার উম্মতের তো সেই শক্তিটাও নাই। আল্লাহ, আমার উম্মত যদি হাসরের ময়দানে গুনার পাল্লাটা ভারী হয়ে যায়, নেকির পাল্লা যদি কমে থাকে, আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী কিন্তু জান্নাতে যাব না। আর আল্লাহ পাক বলে, ও নবী,
আপনি যদি জান্নাতেই না যান, জান্নাত তো উদ্বোধনই হবে না। নবী বলে যে আমি উম্মত ছাড়া জান্নাতে যাব, আর রব বলে যে আপনি জান্নাতে না ঢুকলে তো আমি জান্নাত উদ্বোধন করব। তো জান্নাত তো উদ্বোধন করতে হবে, তো জান্নাত উদ্বোধন করতে তো নবীকে লাগবে, নবী ঢুকার জন্য তো উম্মত লাগবে। একটার সাথে একটা। মাশাআল্লাহ বলেন মারহাবা। জান্নাত উদ্বোধন করার জন্য নবীর দরকার, আর নবী আসবে যে উম্মত আসলে, কিন্তু উম্মতের তো সওয়াবের তুলনায় গুনাহ জোরে বলেন না, সওয়াবের তুলনায় গুনাহ বেশি। তাহলে গুনাহগার উম্মত তো জান্নাতে যেতে পারবে? আল্লাহ আমাদেরকে বাঁচানোর জন্য এমন সিস্টেম করেছেন নবীর উসিলায়। আপনি আমি যদি আজীবন রবের দরবারে সিজদার শুকরিয়া সিজদা দিয়ে থাকি, এটার হক আদায় করা সম্ভব নয়। আসুন আমি শুধু বলার চেষ্টা করি, আপনারা নিবেন। সওয়াব বাড়ানো লাগবে নাকি কমানো? নবী বলে যে আল্লাহ আমার উম্মত 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টায় না নামাজ, আর বাকি 23 ঘন্টা তো সওয়াব কামানোর কোনো সুযোগ নেই। রব বলে যে হাবিব আপনি চিন্তা করিয়েন না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি কাউকে বলি নাই, আপনি নবীর ব্যাপারে বলেছি। ইন্না আতাইনা কাল কাউসার, আমি কাউকে দান করিনি, আমি রব আপনি নবীকে দান করেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি কাউকে বলিনি, আপনি নবীকে বলেছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি কাউকে বলি নাই, আপনি নবীকে বলেছি। হাবিব আপনার চেহারা আমি মলিন হতে দিব না, আর আমি জানি আপনাকে হাসি কিভাবে ফুটাইতে হয়। আপনি নিজের পরিবারের আনন্দে না হাসলেও উম্মতের আনন্দে ঠিকই হাসবেন। উম্মতের উপকার হলে আপনি নবী হাসবেন। আমি রব জানি আপনি উম্মতওয়ালা নবী। সুবহানাল্লাহর জোরে। এবার আল্লাহ তাআলা বলে হাবিব আপনার উম্মতকে জানাই দেন 24টা ঘন্টার 1টা ঘন্টা নামাজ, বাকি 23 ঘন্টা। 23 ঘন্টার ভিতরে 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা চলে যায়। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পাক বলে হাবিব আপনার উম্মতকে জানাই দেন এই 8 ঘন্টা 9 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা তারা যে ঘুমে থাকবে, এই ঘুমটাও তারা চাইলে সোয়াবের মতো বানাইতে পারে। তাদেরকে বলে দেন আপনার নিয়ম অনুযায়ী অজু করে যেন তারা ঘুমায়, অজু করে তারা যেন ঘুমায়। সুবহানাল্লাহ। তারা যেন অজু করে ঘুমায়, অজুর নিয়ম করে দোয়া পড়ে সুন্দর করে ঘুমায়। আপনার উম্মত অজু করে ঘুমের নিয়মে সুন্দর করে ঘুমাবে। প্রত্যেকটা নিঃশ্বাস ঘুমের ভিতরে আমি আল্লাহ নেকির খাতায় তুলে দিব, নেকির খাতায় তুলে দিব। সুবহানাল্লাহ। নেকির খাতায় তুলে দিব। রব্বুল আলামিন বলে হে হাবিব আপনার উম্মতকে জানিয়ে দিন তাদের ব্যবসা করা দরকার, ব্যবসাটা যেন আপনার সুন্নত মোতাবেক করে, হাঁটাটা যেন আপনার সুন্নত মোতাবেক হাঁটে, বসা যেন আপনার সুন্নত মোতাবেক বসে, খাওয়া যেন আপনার সুন্নত মোতাবেক খায়, কথা যেন আপনার সুন্নত মোতাবেক করে, মা বাবার চেহারার দিকে যেন মায়ার নজর দিয়ে তাকায়, তাদের বসা যেন আপনার নবীর সুন্নত মোতাবেক হয়, বিবাহ শাদী যেন আপনার নবীর সুন্নত মোতাবেক হয়, অনুষ্ঠান যেন আপনার সুন্নত মোতাবেক হয়, হাঁটাটা যেন আপনি নবীর সুন্নত মোতাবেক হয়, বসাটা যেন আপনি নবীর সুন্নত মোতাবেক হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাওয়াটা যেন আপনি নবীর সুন্নত মোতাবেক হয়, কথাটা যেন আপনি নবীর সুন্নত মোতাবেক হয়। কেউ কারোর সাথে দেখা হলে যেন সালামের সুন্নতটা সালাম দিয়ে আদায় করে নাই, আপনার সুন্নত মোতাবেক হয়। ও নবী নামাজ পড়বে 1 ঘন্টা, বাকি 23 ঘন্টা যেন তাদের জীবন কর্মটা আপনি নবীর সুন্নত মোতাবেক যদি তারা করতে পারে 24টা ঘন্টায় ইবাদত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। রাস্তা কি কঠিন হয়েছে না সহজ? আর একটু জোরে বলেন না। এবার আপনার সাথে আমার দেখা, আপনারা আমাকে একটা সালাম দেন। এই পুরা সালামটা দিয়েছেন মাত্র কয় সেকেন্ড লাগছে? জোরে বলেন না। 2 সেকেন্ড। আপনি দেওয়ার সাথে সাথে আমাকে বলতে হবে ওয়া আলাইকুমুস ওয়া রাহমাতুল্লাহ। যত শব্দ বাড়াবো তত সওয়াব বাড়ে। আর একটু জোরে। এবার মুসলমান দেখা হওয়ার পরে আপনারা কি দিলেন? সালাম দিলেন। সালাম দেওয়া এবং উত্তর দেওয়ার কারণে সওয়াব।
বলেন না সওয়াব বাড়ে, সওয়াব। তো জান্নাতে যেতে গেলে সওয়াব বাড়াইতে হবে, গুনাহ কমাতে হবে। এই গুনাহ কমাবো কিভাবে? এবার আল্লাহ তাআলা বলে আপনার উম্মতকে বলে দেন তারা যেন একজন আরেকজনের সাথে মুসাফা করে। দুই হাতে মুসাফা করার সাথে সাথে তাদের হাত আলাদা হওয়ার আগে আমি আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেব। তাহলে গুনাহ মাফের সুযোগও আছে, সওয়াব বাড়ানোর সুযোগও আছে। এটার নাম ইসলাম। এটাই হলো নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের শান। কারে লাগিয়া কান্দরে মন কারে লাগিয়া বন্ধ, কারে লাগিয়া কান্দরে মন কারে লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, যেজন হবে আপনা সেই তো মদিনা। সবাই যেজন হবে আপনা সেই তো মদিনা। কারে লাগিয়া কান্দরে মন কারে লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, যেজন হবে আপনা। উচ্চাস একবার বলি মারহাবা। গুনাহ সওয়াব, এরপরও যদি কেউ হাসরে আটকায় যায়, এরপরও যদি কেউ হাসরে আটকায় যায়, নবী বলে যে উম্মত টেনশন করিস না, আমি আছি তো। শুনি নাই আমি, আওয়াজটা আরো বড় লাগবে। উম্মত টেনশন করিস না, আমি নবী আছি তো। এদিকে হিসাব শুরু হবে, এদিকে আল্লাহর হাবিব নবী রবের দরবারে সিজদায় পড়ে যাবে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। সব দিকে হিসাব শুরু, আমাদের নবী সিজদায়। আল্লাহ পাক বলবে হাবিব আপনি কান্না করছেন কেন? আজকে তো আপনার কান্না করার দিন না। আপনি যা কান্না করেছেন দুনিয়াতে করেছেন, আপনি তাইফের ময়দানে করেছেন। আজকে আমি রব আপনাকে এখানে কান্না করতে দিব না। কেন কান্না করছেন? কেন আপনি সিজদায় পড়ে আছেন? ইরফা রাসাক, হে নবী মাথা তুলুন, মাথা তুলুন। আমি রব বলছি মাথা তুলুন, এবং যা চাওয়ার চান আপনি চাইতে থাকবেন, আমি রব দিতেই থাকবো। আপনি চাইতে থাকবেন, সুবহানাল্লাহ জোরে। আপনি নবী চাইতে থাকবেন, সাল যা চাবেন আমি আল্লাহ আজকে আপনাকে তাই দিব, তাই দিব, তাই দিব। এবার আমরা প্রশ্ন করলাম আল্লাহ কতক্ষণ দিবা? আধা ঘন্টা দিবা, 1 ঘন্টা দিবা, 2 ঘন্টা দিবা, 1 দিন দিবা, 2 দিন দিবা, 10 কেজি দিবা, 20 কেজি দিবা, 10 কোটি দিবা, 20 কোটি দিবা? আল্লাহ তুমি কদ্দুর দিবা? রব বলে যে কোনো সীমা নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি রব কোরআনে আগেই বলে দিয়েছি, আমি রব তোদের নবীকে ততক্ষণ দিতে থাকবো যতক্ষণ তোদের নবী খুশি না হবে। নবী খুশি হওয়া পর্যন্ত আল্লাহ শুধু দিতে থাকবে। নেন নেন নেন, আল্লাহ দিতে থাকবে, নবী নিতে থাকবে। আল্লাহ দিতে থাকবে, নবী নিতে থাকবে। আর নবীর নেওয়াটা কি? জাহান্নামী উম্মতকে জান্নাতি করা। যাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমান থাকবে তারা একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে রবের দয়ায়। সেজন্য ঈমান হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। ঈমান সবচাইতে বড় সম্পদ। গড়ের জিনিস মেইন কি? ছাদ না ফিলার? নামাতে ফিলার না বেস? ছাদের আগে ফিলার, ফিলারের আগে বেস। না থাকলে ফিলার, ফিলার না থাকলে ছাদ, ছাদ না থাকলে 2 তলা, 2 তলা না হলে 5 তলা। আর ফারিবে কল্পনাত ফারিবে। চোখ বন্ধ করি বাবু জগু ও 10 তলা বিল্ডিং কে বানাই ফেলাই, নিচে তো কিছু নাই, বাতাসে দূরে দে। কল্পনায় সম্ভব, ঘরে থাকা সম্ভব। সেজন্য বাস্তবতাকে মেনে নিতে হয়। আর বাস্তবতার উজ্জ্বল বাস্তবতা হচ্ছে ইসলাম। ইসলামের মতো বাস্তব আর কিছু নাই। বলেন না সুবহানাল্লাহ।
ইসলামকে কেন মানতে হবে? আল্লাহকে খুশি করার জন্য। এখন যদি আপনারা আমাকে বলেন ভাইয়া জান্নাতে কে যাবে, আমি শুধু উত্তর একটাই দিব, রব যার উপর খুশি হবে জান্নাতে সে যাবে। আর একটু জোরে বলেন না। তো এখন যদি আমরা অঙ্কটা একটু মিলাই, আশা করি আমরা উত্তর খুঁজে পেয়ে যাব। ইবাদত করা, সওয়াব করা মানে আল্লাহকে খুশি করা, গুনাহ করা মানে আল্লাহকে নারাজ করা। আল্লাহকে নারাজ করলে জাহান্নাম, আল্লাহকে খুশি করলে জান্নাত। এবার আমি আমাকে চিনি, আপনি আপনাকে চিনেন, সেই সত্যি করে বলেন তো আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? তার মানে আল্লাহকে খুশি করার চাইতে আমরা নারাজ করছি বেশি। তো আমরা জান্নাতে যাব কিভাবে? রব বলে যে আমি তোদের দিকে তাকাই, তোদেরকে জান্নাত দিচ্ছি না, আমি নারাজ থাকলে জান্নাত পাবি না, কিন্তু তোদের পক্ষে আমার নবী কথা বলেছে, আমার নবীকে খুশি করতে গিয়ে আমি তোদের উপর রাজি হয়ে গেছি। এটা হচ্ছে আল্লাহ পাকের দয়া আমাদেরকে বাঁচানোর জন্য। এবার বলেন আল্লাহকে খুশি করতে গেলে নামাজের দরকার আছে? আল্লাহকে খুশি করতে গেলে নামাজের দরকার আছে। শেষ ভালো যার সব ভালো তার, একটু আওয়াজটা বড় করে দেন। আল্লাহকে খুশি করতে গেলে নামাজের দরকার আছে, রোজার দরকার আছে, মাঝে মধ্যে সোমবারে বৃহস্পতিবার রোজা রাখার দরকার আছে, পাওনাদারকে পাওনা দিয়ে দেওয়ার দরকার আছে। 2 নম্বরই করা ছাড়া আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে ব্যবসা করার দরকার আছে। বিষা ভালো হলে ভালো বলা, খারাপ হলে খারাপ বলে দেওয়ার দরকার আছে। বলবো একটা, নিয়ে গিয়ে কাজ দিব আর একটা, আল্লাহ কখনো খুশি হবে না। পারলে হ্যাঁ বলবেন, না পারলে না বলবেন, আশা দেওয়ার দরকার। আল্লাহকে খুশি করতে গেলে যৌতুকের চিন্তা থেকে বের হয়ে আসার দরকার। আল্লাহকে খুশি করতে গেলে মানুষকে দেখানোর জন্য বিশাল অঙ্কের কাবিন ধরার দরকার থেকে বাদ হয়ে আসার দরকার। আল্লাহকে খুশি করতে গেলে আমার মা বোন সহ পুরুষ জাতি সহ সবার পর্দা করার দরকার। একটা আওয়াজ দিয়ে বলেন না, পর্দা করার দরকার। পর্দা কেন করব? এই তো উত্তর জানেন তো, বলেন না। পর্দা কেন করব? বিয়ের অনুষ্ঠানে নাচানাচি করব না কেন? আল্লাহকে খুশি করার জন্য। বেগানা নারী দেখার পরও চোখ দিয়ে তাকানোর সুযোগ থাকার পরও তাকাবো না কেন? আল্লাহকে খুশি করার জন্য। এবার আপনি যখন রবকে খুশি করার জন্য নেমে যাবেন, ইফতিজিং বন্ধ। সুবহানাল্লাহ বলে না তো? আপনি যখন রবকে খুশি করার জন্য নামবেন, ইফতিজিং যখন বন্ধ হয়ে যাবে, তাকানো যখন বন্ধ হয়ে যাবে, প্রেম যখন বন্ধ, শেখাও শেখা যেহেতু বন্ধ, নেশাও বুঝেন না ভারি ফলার আর ভাই এক কলরে বন্ধ। কি রে ওটা উগ্গর ফোন তো উগ্গর টানোর ব্যাপার কি? উগ্গর ফিজ তো উগ্গর টানোর টেনশন কি 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 আরো জোর হনা ভাই কি क्या मन का खराब हद उइते उइती सगा दी दे तो सगा हते दी फेम गुज्जी दे फेम हत तो ई सोगे देखी दे तो अल्लाह रे खुशी करी बेल्ला सोकी बे যদি কন্ট্রোল করি ফেলাই তু ফেম হইতো না ফেম নইলে সগা হইতো না সগা নইলে নেশা হইতো না নেশা নইলে আর ক্যান্সার হইতো না এতাল্লাই যে আল্লাহকে খুশি করতে নামে আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আল্লামা সৈয়দ মুহাম্মদ মুকাররম বারি মাদাজিলুল আলী জিন্দাবাদ শায়ের মুহাম্মদ মহিউদ্দিন তানভীর মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আমার প্রাণপ্রিয় ভাই শায়ের আহলে সুন্নাত শায়ের মিল্লাত শায়ের মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন তানভীর আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী তশরিফ এনেছেন, স্বাগতম জানাই। সবাই মন খুলে একবার বলি মারহাবা। আপনাদের কোনো কষ্ট হচ্ছে না তো? না? তাহলে এতটুক পর্যন্ত কথা আমরা বুঝতে পারছি।
আমরা এতটুকু কথা বুঝতে পারছি। সবকিছু করব কাকে খুশি করার জন্য। এবার আপনি আপনাকে চিনেন, আমি আমাকে চিনি। আমরা কি কখনো একটা কথার উপর আজীবন স্থির হয়ে থাকতে পারি? হয়তো 1 মিনিট 2 মিনিট আল্লাহকে খুশি করার জন্য করার চেষ্টা করতে পারি, কিন্তু আজীবন আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আমরা পারি না। আমাদের সওয়াবের তুলনায় গুনাহ বেশি। সেজন্য আমরা নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রত্যেকটা রাকাতে রাকাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সঠিক পথ যদি আমি খুঁজতে যাই, ভুল পথ খুঁজে নেওয়ার সম্ভাবনা বেশি। ভাই একটা আওয়াজ দেন না রে ভাই। আল্লাহ সঠিক পথ খোঁজার দায়িত্ব যদি আমাকে দাও, আমি সঠিক পথ খুঁজতে গিয়ে ভুল পথটাই খুঁজে নিব বেশি। কারণ জীবন সঙ্গী খুঁজতে গিয়ে ভালো মনে করে অনেকটা বিয়ে করছে অনেকে, এখন নাকের চোখের পানি এক জায়গায় হয়েছে। আল্লাহ সঠিক পথটা তুমিই দাও। আল্লাহ দয়া করে যদি সঠিক পথটা তুমি আমাকে দাও, আমাকে পথে একা ছেড়ে দিও না, কারণ আমি ছেড়ে দিলে অর্ধেক পথ গিয়ে হয়তো আমি ল্যাঙ্গা খেয়ে আবার পড়েও যেতে পারি। আল্লাহ আমাকে সঠিক পথে তুমিই চালাও। ভাই আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে সঠিক পথ তুমি দিবা, আমাকে পথের উপর তুমিই চালাবা। তুমি চালালে আমি চলতে পারি, আর আমি যদি একা চলতে যাই ভুল হওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ, কারণ আমি মানুষটা সঠিক 1% করলেও ভুল 99% করি। আল্লাহ পথটাও তুমি দেখাবা, পথটাও তুমি চালাবা। তোমার উপর তাওয়াক্কুল করে তোমার নবীর মোহাব্বতকে অন্তরে রেখে, আহলে বাইত সাহাবায়ে কেরামের শ্রদ্ধা ভালোবাসা অন্তরে রেখে, আল্লাহ তোমার মকবুল ওলিদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আমি আমার ঈমানকে মজবুত করে আমি আমার নেক আমল করে যাওয়ার চেষ্টা করব। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। আল্লাহ তুমি তৌফিক দিলে তাহাজ্জুদ নামাজটা পড়ার চেষ্টা করব। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দিলে আমি সাপ্তাহিক রোজাগুলো রাখার চেষ্টা করব, দান করার চেষ্টা করব। ইয়া রব, আমি যেন প্রতিটা কাজ তোমার নবীর মোহাব্বত নিয়ে তোমাকে খুশি করে করতে পারি, সে তৌফিক তুমি আমাকে দান করো, সে তৌফিক আমাকে দান করো। কারণ আমি বান্দা কাল হাসরের ময়দানে আমার আমলের উপর ভরসা করে আমি যাব না, আমি তোমার রহমতের উপর ভরসা করে আমি যাব। কারণ আমি জানি আমার আমল আমাকে জান্নাতে নিতে পারবে না, কিন্তু তুমি একটু দয়া করলে আমি 1000 গুনাহগার হওয়ার পরও আমার ঠিকানা জান্নাতে হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটার নাম তাওয়াক্কুল, এটার নাম ঈমান। সেটা কি? আপনার যখন বিপদ আসবে আপনি শুধু বলবেন আমার কেউ নাই, কিন্তু আমার আল্লাহ আছে। এতটুক কথা কি বলতে পারবো ইনশাআল্লাহ? সবাই একটু জোরে বলি না ইনশাআল্লাহ। কিছু বুঝি আর না বুঝি, কিছু বুঝি আর না বুঝি, কিছু দেখি আর না দেখি, যখনই বিপদে পড়বো শুধু এতটুক বলবো আমার আল্লাহ আছে, আমার আল্লাহ দেখতেছে। পারবো ইনশাআল্লাহ। এতটুক কথাই আপনার জীবনও পাল্টায় যেতে পারে। কারণ ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এটাই রব্বুল আলামিনের ওয়াদা। বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তা আল্লাহকে খুশি করতে গেলে আমাদের অনেক কিছু ছেড়ে দিতে হবে, আর অনেক কিছু ছেড়ে দেওয়ার জন্য আমাদের 2টা জিনিসের দরকার। একটার নাম ধৈর্য, একটার নাম সহ্য। একটার নাম ধৈর্য আর একটার নাম সহ্য। আপনারা শুনলে অবাক হবেন, আমার কোনো বোন যদি স্বামীর অত্যাচার সহ্য করে সংসার করে যাচ্ছে, আমার কোনো ভাই যদি বউয়ের অত্যাচার সহ্য করে সংসার করে যাচ্ছে, এই যে সংসার টিকায় রাখছে ধৈর্য করে আল্লাহকে খুশি করার জন্য, এই বিপদ মুসিবত কষ্টের ধৈর্য ধরার কারণে আল্লাহ আমার সে ভাইকে সে বোনকে গুনাহ মাফ করে দিচ্ছে, নেকির পাল্লাও ভারী করে দিচ্ছে। আল্লাহর নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ডানে বামে চতুর্দিকে শুধু সওয়াবের রাস্তা খুলে দিয়েছেন। প্রত্যেকটা মানুষের জীবনে হজ করার, আল্লাহর ঘর দেখার, আল্লাহর ঘরে গিয়ে তওয়াফ করার ইচ্ছা আছে না নাই? আছে। আওয়াজটা একটু বড় লাগবে, আছে না নাই? আছে। ওইখানে আল্লাহর ঘরে দাঁড়িয়ে মন ভরে যদি বলতে পারি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা
ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। দেখি সবাই মিলে কি আওয়াজে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। শেষবারের মতো সবাই একই আওয়াজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ আমাদের সবাইকে জীবন একবার সামনাসামনি গিয়ে পড়ার তৌফিক দান করবে। আমিন। নেকির পাল্লা বাড়ি করতে হজের সওয়াবের দরকার আছে না নাই? আছে। তো হজ করার ইচ্ছা সবার আছে। কারণ কর্জ যদি কাঁধের উপর থাকে, হজ করার চাই তাকে কর্জ দেওয়া উত্তম। কথা বলেন আরো জোরে, আরো জোরে। কেউ যদি পাওনা থাকে আগে পাওনা দেন, কারণ বান্দা মাপ দিবে না, আল্লাহ মাপ দেয়। বান্দায় সাথ দেয় না, আল্লাহ সাথ দেয়। আল্লাহ বলে যে তোর ভাইয়ের হক, স্বাস্থ্য ভাইয়ের হক, তোর বন্ধুর হক আগে আদায় কর, কারণ সে তোর সাথ দিবে না। আমি আল্লাহ তোকে সাথ দিব, দরকার হলে 5 বছর পরে আয়, আমি আল্লাহ কবুল করব। আমি সুযোগ দিব, কিন্তু আমার বান্দা তোরে সুযোগ দিবে। এবার নবী বলে যে আল্লাহ, হজ তো অনেক বড় সওয়াবের কাজ, আমার উম্মত তো সবাই সে সামর্থ্য থাকবে না, গরিব হবে, টাকা থাকবে না, হজ করবে কেমনে? আল্লাহ পাক বলে যে আপনার উম্মতের জন্য আমি আল্লাহ স্পেশাল একটা বিধান জারি করেছি। আপনার উম্মতকে বলবেন মায়ার নজরে মা বাবার চেহারার দিকে তাকাইতে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি, আপনার উম্মতকে বলবেন মায়ার নজরে শ্রদ্ধা দিয়ে, ভালোবাসা দিয়ে জীবনের ব্যস্ত সময় থেকে মা বাবার চেহারার দিকে একটু তাকাতে। সে তাকাতেই থাকবে, তার আমলনামায় আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে হজের সওয়াব, তাও আবার কেমন হজ কবুল হয়েছে এমন হজের সওয়াবের ব্যবস্থা আমি করে দিব। সুবহানাল্লাহ। হজ বছরে হয় একবার, এই সব বছরে একবার, কিন্তু আপনার উম্মত যদি আপনার কথা রাখতে গিয়ে প্রত্যেকটা দিন এই নিয়ম পালন করে, আমি আল্লাহ প্রত্যেকটা দিন তার আমলনামায় হজের সওয়াবের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর দেখার সৌভাগ্য হয় নাই, আপনার উম্মতকে বলেন তার এলাকায় যে মসজিদগুলো আছে, আল্লাহর ঘরগুলো আছে, ওই মসজিদের দিকে মায়ার নজরে তাকাতে। মায়ার নজরে মসজিদের দিকে তাকালে এই তাকানোর সওয়াবও আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। মসজিদগুলা পরিষ্কার করলে সেটার সওয়াব ব্যবস্থা করে দিব। মসজিদের উন্নয়নের কাজে সহযোগিতা করলে হালালভাবে আমি আল্লাহ সেটারও বেনিফিটের ব্যবস্থা করে দেব। ও নবী, আমি আল্লাহ আগের যুগের কোন নবী রাসূলের উম্মতকে এমন সুযোগ দিই নাই, এমন সম্মানও দিই নাই। আপনি নবীর কারণে আপনার উম্মতকে আমি আল্লাহ সবচাইতে সম্মানী বানাই দিলাম। গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তাম হস্ত দামানে মুহাম্মদ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যোগ্যতা আমাদের, ক্ষমতা আমাদের, সম্মান আমাদের কিচ্ছু, যা পাইছি সবগুলো আল্লাহ আমাদেরকে নবীর কারণে দান করেছেন। না হলে 2 পয়সারও দাম আপনার আমার কারো। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। 5 ওয়াক্ত নামাজ চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটু মন খুলে বলি না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত না পারলে ইনশাআল্লাহ 4 ওয়াক্ত চলবে ইনশাআল্লাহ। 4 ওয়াক্ত না পারলে 3 ওয়াক্ত, 3 ওয়াক্ত না পারলে 2 ওয়াক্ত, 2 ওয়াক্ত না পারলে 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন। শুরুটা 5 ওয়াক্ত দিয়ে করতে না পারলে 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন। এই 1 ওয়াক্ত থেকে 2 ওয়াক্তে যাবেন ইনশাআল্লাহ। 2 থেকে 5, 5 থেকে একদিন তাহাজ্জুদ। কারণ 1 লাফে গাছে উঠা যায় না। একটু সবাই মিলে বলেন, 1 লাফে গাছে উঠা যায় না। আর জোর করে যাকে পড়তে বসানো হয়, এই কথাটা একটু মনে রাখবেন। জোর করে ভয় দেখিয়ে যাকে পড়তে বসানো হয় সে টেবিলে বসে থাকে, পড়াগুড়া কিন্তু ভিতরে, পড়া কিন্তু ভিতরে। আর যে ছাত্র শিক্ষকের মায়ের ভয়ে পড়া শিখে, এই পড়াটা আজীবন মনে থাকে, এটা বাস্তব কথা। সেজন্য যাই হবে ভালোবাসা দিয়ে, যাই হবে মায়া দিয়ে, যাই হবে মমতা ভালোবাসা দিয়ে। তাই তো নবী রাহমাতুল্লিল আলামিন বিশ্বের মধ্যে ইসলামকে প্রচার করেছেন মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। আমরা 1 ওয়াক্ত নামাজ থেকে শুরু করতে পারবো। আওয়াজটা একটু বড় করি। আবার এটা বললেন না বাড়ি হুজুর এসে 1 ওয়াক্ত, আল্লাহ বলছে 5 ওয়াক্তের কথা, বাড়ি হুজুর এসে 1 ওয়াক্তের কথা বলে গেছে। উল্টা বললেন না। আমি বলছি নাই মামার চাইতে ওই সিটিংয়ে 5 জন আছে, আর গুন চুপ করিতে কি ওয়া সিটিং গলা কল মাথাও নাও ভাই।
নাই মামার চেয়ে নাই মামার চেয়ে না ফরার চাইতে এক ওয়াক্ত। এই মসজিদটাতে যদি কেউ এক সপ্তাহ এক ওয়াক্ত করে নামাজ পড়ে, শুধু আসরের নামাজটা পড়েন যান, শুধু আসরের নামাজটা এক ওয়াক্ত করে পড়েন, আমার ঈমান বলছে পরের সপ্তাহে মাগরিবের ওয়াক্তে যদি সে এদিকে যায় আজানের সময়, মসজিদে তারা টানবে চম্বুকের মতো, আয় আয় আয়। আর একটু জোরে বলেন না, কারণ এক সপ্তাহ যাওয়া আসার কারণে মসজিদের সাথে একটা সম্পর্ক হয়েছে কি হয় নাই। তো মাগরিবের ওয়াক্তে যখন আজান শুনে যাবে মসজিদে তারা চম্বুকের মতো টানবে, আয় আয় 5 মিনিট আয়। আর সে যদি সেই দিন শয়তানের মুখে লাথি মেরে মসজিদের ডাকে সাড়া দিয়ে একবার ঢুকে যেতে পারে, আমি মনে করব সেই দিন থেকে তার কপাল চমক শুরু হয়েছে। মনে রাখবেন পৃথিবীর একটা নিয়ম, ঝুঁকে গেলে ইজ্জত শেষ। মনে রাখবেন এই কথাটা, কেউ কারোর সামনে ঝুঁকে গেলে তার সামনে কিন্তু কেউ আর মাথা তুলে তখন আর দাঁড়াতে পারবে। এই রব আপনাকে অন্য 10 জায়গায় সম্মানের সাথে মাথা উঁচু করে কথা বলার সুযোগ দান করবে। মনে রাখবেন যে বান্দার ঝুঁকানো মাথা রবের দরবারে পছন্দ হয়ে যায়, ওই রব এই মাথাকে দুনিয়াবি কোনো কারণে কারোর সামনে এই মাথাকে আর নত করতে দেয় না। রব বলে যে সেটা আমার দরবারে ঝুঁকেছে, এটা একমাত্র আমার কাছেই থাকবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের সাথে বন্ধুত্ব করে নেক জীবন যাপন করার তৌফিক দান করুন। শেষ ভালো যার সব ভালো তার, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আগামী বছর এই মাহফিল হোক, আপনারা চান কিনা? সবার আন্তরিকতা ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ। মনে রাখবেন আন্তরিকতা ভালোবাসা সহযোগিতা মানে সব সময় এটা নয় নিয়ামতের কোনো কমতি, উনি দিলে আরো বাড়ে বাড়ে। সিটিং একটা হতা আছে, দানে দন নহমে, দানে দন দানে দন বাড়ে। আর সভাপতি হিসাবে হর দানে দন বাড়ে। 10 টাকা দিয়েছেন, এটা মাইনাস ইকোনমিক্সের চোখে, কিন্তু রবের রহমতের চোখে 10 দুগুণ 20, 10 দশন 100। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। রব বলে যে আমার নামে 1 দেয়, আমি বিনিময়ে তাকে কমপক্ষে 10 গুণ বেশি দিব। দিবেন 1 পাবেন 10। সেজন্য কিছু কিছু জায়গায় ইনভেস্ট করতে কিপটামি করার কোনো দরকার নাই। সম্পদ যা দিয়েছেন সব কার? ভাই একটু জোরে বলি, ওই কথার মধ্যে ফিরে যাই। সবকিছু কার? করেছেন কাদের জন্য? আর আমাদেরকে করেছেন শুধু নিজের জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আপনারা মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন। এই মাহফিল আপনাদের মাহফিল, এই মাহফিল সুন্দর রাখার দায়িত্ব আপনাদের সবারই আছে। নিজ নিজ জায়গায় দায়িত্ব পালন করবেন। আমার ভাই ইনশাআল্লাহ নাতে রাসূলের খেদমত নিবেদন করবেন। আপনারা সবাই মিলে অন্তর দিয়ে শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন, দিল থেকে শোনার চেষ্টা করবেন। একটা হচ্ছে চামড়ার কান, আর একটা হচ্ছে দিলের কান। দিলের কান দিয়ে শুনবেন, দেখবেন যে এটা আপনার অন্তরের মধ্যে তাসির হবে। আল্লাহ পাক ওনাকে আওয়াজও দিয়েছেন, সুরও দিয়েছেন, আমাদেরকে তো এরকম কিছু দেয় নাই। আল্লাহ কি আর করব, পড়তেও পারি না। ওনারা পড়ে, আমরা শুনতে থাকি আর অন্তর থেকে দোয়া করতে থাকি, আল্লাহ যেন 1000 গুণ আরো বরকত দান করে। ওনাকে যেটা দিয়েছেন আমাকে দিয়েছেন, বলেন না দেন নাই। এখন আমি যদি ওনাকে হিংসা করি কিংবা ওনাকে নামাতে চাই, ওনার যদি শত্রুতা আমি করি, এটা কি মানানসই হবে? আল্লাহ কাকে কি দেয় জানেন? যার যেটা দরকার, যার যেটা যোগ্য। সুবহানাল্লাহ বলেন না। সেজন্য কাউকে নিয়ে কখনো হিংসা করবেন না। আপনি যাকে বেস্ট মনে করবেন, উনি ওনার জায়গায় বেস্ট, আপনি আপনার জায়গায় বেস্ট। আল্লাহ আমাদের, আচ্ছা সবাই যদি ডাক্তার হয়, রুগী হবে কে? সবাই যদি পাইলট হয়, প্যাসেঞ্জার হবে কে? তো সবকিছুর দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। দেখি আল্লাহর জিকির একবার বলেন সুবহানাল্লাহ। হয় নাই, হয় না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই 2 হাত তুলে ঈমানি গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।